ইরান-ইরাক যুদ্ধের মূল কারণ ছিল শাতল আরব নদীপথ নিয়ে দ্বন্দ্ব। এই নদী ইরাকের একমাত্র সমুদ্রপথ, আর ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আবাদান ও খোরামশাহর এখানেই অবস্থিত। ১৯৭৯ সালে ইরানিয়ান রেভলিউশনের পর ইরানে নতুন ইসলামিক সরকার আসে। ইরাকের নেতা সাদ্দাম হুসেন মনে করেন বিপ্লবের পর ইরান দুর্বল হয়েছে। তাই ১৯৮০ সালে ইরাক হঠাৎ ইরানে বিমান হামলা ও স্থল আক্রমণ শুরু করে। যুদ্ধের শুরুতেই ইরাকি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খোরামশাহর আক্রমণ করে। ইরানের তীব্র প্রতিরোধ সত্ত্বেও ৩৪ দিনের লড়াই শেষে শহরটি দখল হয়। তবে ১৯৮২ সালে ইরান তা পুনরুদ্ধার করে। আধুনিক অস্ত্রের অভাবে ইরান মানবঢেয় কৌশল বেছে নেয়, যেখানে অস্ত্র ছাড়াই হাজার হাজার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস ও বাসিজ সদস্যকে ইরাকি অবস্থান ভাঙতে পাঠানো হতো। ১৯৮৪ সাল থেকে পারস্য উপসাগরে তেলবাহী জাহাজেও হামলা শুরু হলে তা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিতি পায়। ১৯৮৮ সালে ইরানের সেনাবাহিনী ইরাকের হালাবজা শহর দখল করে নিলে সাদ্দাম হোসেনের বাহিনী কুর্দিদের বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করে এবং এর প্রতিশোধ হিসেবে রাসায়নিক হামলা চালায়। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৫,০০০ মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। এই যুদ্ধে ইরাককে সমর্থন দেয় সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ইউনাইটেড স্টেটস আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ থাকলেও পর্দার আড়ালে ইরাককে ব্যাপক সহায়তা করেছে। সোভিয়েত ইউনিয়ন ছিল ইরাকের প্রধান অস্ত্র সরবরাহকারী, অন্যদিকে সিরিয়া ছিল ইরানের প্রধান আরব মিত্র। এছাড়া লিবিয়া, চায়না, পাকিস্তান এবং গোপনে ইসরায়েলও সহায়তা করেছিল। যুদ্ধের শেষে ১৯৮৮ সালে ইরাক তাওয়াক্কালনা আলা আল্লাহ অভিযান চালিয়ে ইরানি বাহিনীকে পিছু হটায়, হারানো এলাকা পুনর্দখল করে এবং যুদ্ধের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নেয়। জুলাই মাসে ইরাকি বাহিনী পুনরায় ইরানের সীমানার ভেতরে ঢুকে পড়ে এবং কয়েক হাজার ইরানি সৈন্যকে বন্দী করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি অবশেষে ২০ জুলাই ১৯৮৮ সালে জাতিসংঘের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেন। পরে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন ৫৯৮ অনুযায়ী যুদ্ধবিরতি হয়। প্রায় ১০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং এর চেয়েও অনেক বেশি মানুষ আহত বা পঙ্গু হয়েছেন। যুদ্ধে সরাসরি সামরিক ব্যয় এবং অবকাঠামো ধ্বংসের ফলে ক্ষতির পরিমাণ প্রায় $১ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন।